বৃহস্পতিবার সবার কাছে সাধারণ একটা দিন। আমার কাছে সাধারণ ছিল না। এই বৃহস্পতিবার শুরু হয়েছে জীবনের নতুন অধ্যায়। তুমি যে বৃহস্পতিবার কড়া ভাষায় কাটাছেঁড়া করে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে সমস্ত লেনাদেনার ইতি টেনে সোজা চলে গিয়েছিলে অহংকারী ট্রেনের মতো, সেই বৃহস্পতিবারে আমার মন খারাপ হয়নি একটু। আমি সব কিছু শুনে তালগাছ হয়ে গিয়েছিলাম। সকালে নাস্তা শেষ করেছিলাম ডিম ভাজি দিয়ে, অফিসে গিয়েছি। তারপর অফিসের ছেলেটা খুব ভালো চা বানিয়েছিল সেদিন। ওরে খুশি হয়ে 20 টাকা বকশিসও দিয়েছিলাম। দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম। তুমি আর নেই, এমন কোনো দুঃখ খচখচ করে ওঠেনি মনের এপর ওপর কোথাও। দুঃখ খচখচ করে উঠলো রাতে, ক্লান্ত শরীর নিয়ে বালিশে মাথা রাখার পর বালিশের কোনাকুনি হতে ছাড় পোকার মতো বেরিয়ে আসলো দুঃখ। কামড়িয়ে মুচড়িয়ে চিবিয়ে খামছে ক্ষত বিক্ষত করলো সে রাতে দুঃখর আমায়। হাতের কাছে তোমাকে পাওয়া হয়নি বলার জন্য। দেখো লক্ষ্মীটি, তোমার না থাকায় দুঃখ কি বৃষ্টিভাবে কাটাকুটি করছে আমার জীবনের বুকে। সময় পেরোয়, বিচ্ছেদের বয়স সবে মাত্র 1 সপ্তাহ। তোমার অপেক্ষায় আমার ফুরোয় না দিন, ফুরোয় না রাত। ফোনের দিকে তাকিয়ে থাকি, কল লিস্ট চেক করি। একটা মেসেজ আসলে ধুক করে ওঠে বুক। এই বুঝি তুমি একটা মেসেজ দিয়ে আমায় বললে আমার ভুল হয়েছে, আর কোথাও যাব না আমি তোমায় ছেড়ে। কিন্তু ওরকম কিচ্ছু হয়নি। দিনটা কোনো রকম কাজকর্মে কেটে গেলেও রাত হলেই বুকের উপর উঠে বসতো যন্ত্রণা। চোখ জেনে যেত বুকের ব্যথা। হাতের উল্টো পিঠের সমস্ত বাধা অতিক্রম করে চোখ ভিজিয়ে যেত কি যেন এক কান্নায়। তারপর একটু আত্মু করে নষ্ট হচ্ছিলাম রোজ। কেউ জানে না, কেউ বোঝে না। বিচ্ছেদের বয়স যখন 1 মাস, তখন আমি আর আমার মাঝে নেই গো। চোখ ঢুকে গেল খোরলে কালচিটে দাগ নিয়ে। চুল লম্বা হয়েছে, দাড়ি গোপ ঢেকে নিয়েছে সমস্ত মুখ। ঠোঁট রং হারিয়েছে পুরো ডজন ডজন সিগারেটের নির্মম অত্যাচারে। বাবার করা ধমক আমি তুড়িতে উড়িয়ে দিতাম। নষ্টাদের খাতায় নাম লেখালাম নিজের। আমি যখন রোজ অত্যাচারের অঙ্ক কষে চলেছিলাম, মা এসে সেই হিসেবে গরমিল বাঁধিয়ে আমাকে ভালোবাসতে শুরু করলো খুব। মায়ের মুখের দিকে তাকালে না মায়া হয়। কি নিয়ে বাঁচবে মানুষটা? আমি জীবনের বুকে ব্লেড চালিয়ে দিলে কে মুছে দেবে চোখের জল? যদি আমার হাতই নিথর হয়ে যায়? আমি নিজেকে বোঝাতে শুরু করেছিলাম একটু একটু। বিচ্ছেদের বয়স যখন 2 মাস পেরোয়, তখন তোমার ফিরে আসার সম্ভাবনা শূন্যের কোটায়। আমি হারালাম তোমাকে, এটা মগজে গেঁথে গেল আলফিনের মতো। আমি যে পথেই যাই সে পথেই ছড়িয়ে ছিটিয়ে থাকো তুমি। স্মৃতিরা তর্জনী আঙুল ধরে